আপনারা কেন হাজির হয়েছেন সিন্নি খবর লাগে না। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা। তান ওখানে আমি দেখলাম হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন জমিনও পাঠাইলা সারহান দ্বীপ জায়গার নাম, পরে হয়েছে এই জায়গার নাম সিংহল, এখন এই জায়গার নাম শ্রীলঙ্কা। পৃথিবীর যত জীবজন্তু আছে এর মধ্যে তিনজন গেলা তানে দেখবা লাগে, কিতা লাগে গেছে দেখতা। আল্লাহ খলিফা পাঠাইছেন দেখিয়ে। এগো গেল নীল গাই জঙ্গল থাকে, এগো গেল হরিণী, আর একটা গেল ফুক ডাকনা আছে তার। তিনজন যাওয়ার পরে তাই মেহমানদারি করলা। মানুষ বাড়িত গেলে মেহমানদারি করতে হয়। তাই কিতা মেহমানদারি করতে ব্যস্ততা কি আইতে আঞ্জিরর ডাল এগু আনছেন, ও ডালটা কি তিনটা পাত্তা তিনজন রে খাওয়াইলা দিলা, তারা খাইলা। খাওয়ার পরে তিনজনের মধ্যে তিনটা বস্তু ধরল। হরিণিয়ে খাইল, খাওয়ার পরে তার ভিতরে কস্তুরি ধরি লইল। নীল গাইয়া খাইল, খাওয়ার পরে ধরল মিসকে আম্বর। আতরের মাঝে একটা মিসকে আম্বর নেই। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিসিম মোবারক কি পরিমাণ খুশবু আসলো, বুখারী শরীফ 264 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মা মাসিস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু নরম বস্তু হাত দিলাম, তুলাত হাত দিলাম, জাজিমো হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, তুলাত হাত দিলাম। আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলইলা, নরম কোনো বস্তু আমার জীবনে আমার হাত লাগছে না। ও নবীর উম্মত। 2 ওয়ামা শামিমতু হামবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে অনেক খুশবু ফল নাফল লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, আতর লাগাইলাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইতইলা, বালা খুশবু জমিন আর আমি কোনো বস্তু পাইছি না। আল্লাহর হাবিবে কোনো সময়ে কাইলুলা করতা। কাইলুলা শব্দর অর্থ হইল দুপুরের সময় একটু আরাম করতা। উম্মে হারাম বিনতে মিলহান এন গরো আল্লাহর হাবিবে আরাম ফরমায়। এই ফরমাইত্রা আল্লাহর হাবিব যে বিছনাতে আরাম ফরমাইতা, এই বিছনার যে খুশবু যে কাপড় লাগলো, আমি অসি করিয়া গেলাম আমার খাফন, সে খাফড় এই খুশবুটা আমার খাফন লাগাই দিও। আপনারা আইসেন আল্লাহর অলির মহব্বত মায়া লাভ হইব কিটা। হুব্বে দরবে সাকলি দে জন্নতাস, দুশ্মনে ই শাসা যায় লানতাস। আল্লাহর অলি আল্লাহর মহব্বত যদি আমরা অন্তর থাকে, আমরা দিল থাকে, লাভ কি তৈব বেহেস্তের সাফি হাত ভাইব। দুশ্মনে ই শাসা যায় লানতাস। অলি আল্লাহর দুশ্মনী শত্রুতা যদি কোনো মানুষে করে, তার অবস্থা কি তৈব এ অভিশাপের পাত্র, লানতের পাত্র ইয়া জমিন গরিব কিয়ামত পর্যন্ত তার উপরে লানত থাকব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের শহীদ হইছেন, বেশি দিন হইছে না, 1384 বৎসর। 1384 বৎসর হয়ে রাসূলুল্লাহর উম্মতে হযরতে হুসাইনের জীবনী, হযরতে হুসাইনের আলোচনা শুনতে চায়, লাভ আমরার কি হইব। যিকরা ইনদিস সালিহিন তানজিলুর রাহমা, যেখানে অলি আল্লাহর বালা বালা মানুষের আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার আগে আল্লাহর হাবিবের খেদমতে একদিন ফজরের বাদে একজন মহিলা একজন বেটি গেলা চক্কের জল সারি সারিয়া।
আল্লাহর হাবিবরে দেখার পরে গড় তসিব নিছেন। আল্লাহর হাবিব যে গড় আরাম ফরমাইন সে গড় যাওয়ার পরে রসুল্লাহরে দেখি আরো বেশি খান্দিতরা। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলেন, নাম হইল উম্মে ফজল। কার সঙ্গে বিবাহ হয়? রসুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রসুল্লাহ জিজ্ঞাসা করলা, হে উম্মে ফজল তুমি খান্দ হেনে আমার চাচায় তোমার স্বামীয়ে তোমারে মার সৈন্য কোনো কষ্ট দিছেন বলে যে না বলে তাহলে এখানে খান্দ। ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে আমি খান্দন আরম্ভ করলাম। ঘুম থাকি জাগিছি, খান্দন বন্ধ হয় না, আপনারে দেখার পরে আমার খান্দনটা আরো বেশি হয়ে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবে ফরমাইন, হে উম্মে ফজল তুমি কি স্বপ্ন দেখলাই? বলে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীরের একটা অঙ্গ খাটিয়া আমার কুলো দেব হয়ে যায়। এই স্বপ্নর দ্বারা আমি ওখানে বুঝি আর যে আপনি জমিনের বেশি দিন বাঁচিতা নাই। আল্লাহর হাবিবে মুস্কি আসি দিয়া জানাইন, হে উম্মে ফজল তোমার এই স্বপ্নর অর্থ যে আমি জমিন থেকে কিছুদিনের ভিতরে যাই মুগি, অর্থ ইটা নাই। ইয়া রাসূলুল্লাহ এটার অর্থ কি? বলে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বেশি দিন যাইতো না একজন ছেলে সন্তান ভাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন হযরতে হাসান হুসাইন জন্ম নিলা, তিন ভাই হাসান হুসাইন মুহসিন। মুহসিন সারার ছোটো, তাই ছোটোবেলা ইন্তেকাল হয়ে গেছে। জন্ম নেওয়ার পরে উম্মে ফজল সে বাড়িতে আসেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর আল্লাহর হাবিবে তশরিফ নিছেন। নেওয়ার পরে গোসল দেওয়াইয়া হযরতে হুসাইন রে আল্লাহর হাবিবের কুলো দেওয়া হয়। আল্লাহর হাবিবে তাহনিক করলা, ডান খানো আজান বাম খানো একামত, খেজুর চাবাইয়া লফ উঠাইন। আল্লাহর হাবিবের মুখর লফ মোবারক খাজুর চাবাইয়া ওটা জিব্বাত দিলা। সবচেয়ে প্রথমে বালা মানুষের লফ যাত যাওয়ার পরে আল্লাহর হাবিবে নাম রাখলা হাসান। সুমা দেন কুলো লইয়া মুখ বাইয়া খান্দন আরম্ভ হল্লা। ও হুসাইন জন্ম নিয়ে আল্লাহর নবীর খান্দাইছাই। জন্ম নেওয়ার পরে কুলো লইয়া তোমার নানায় খান্দিতরা। আজ 1384 বৎসর ফুরিও তোমার নানাজির উম্মতে তোমারে বুড়িলা না। উম্মে ফজলে দেখিয়া জিজ্ঞাসা করতা, সাহস পাইন না খান্দিতরা কজনে? দুইজনে। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তশরিফ আনলা। আনার ঘরে সুজা তান কামরাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কামরাত না ঢুকি আল্লাহর হাবিব যেখানো আরাম বসিয়া রয়েছেন সে জায়গাতে তশরিফ নিলা। গিয়া দেখলা আল্লাহর হাবিবে হযরতে হুসাইন রে কুলো লইয়া খান্দিতরা। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা আমার বাবা 10 জন কোরবানি দিতে সময় লাগতো নাই। আমার ছেলেরে আপনি কুলো লইয়া খেনে খান্দ। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী তুমি সবর করো, ধৈর্য ধরিলাও। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধর্ম খান্দনের কারণ কিতা? বলে ধৈর্য ধরার পরে হইম আগে নাই। তখন হযরত আলী ফরমাইন, আমি ধৈর্য ধরছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলী আমি যে খান্দিয়ার তোমার ছেলেরে কুলো লইয়া মুখ বাইসাইয়া খান্দিয়ার কারণটা হইল একদিন আমার উম্মতে আমার হুসাইনের গলা কাটিয়া কারবালা ফালাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শুনিয়া হযরত আলী খান্দন আরম্ভ হল। এখন কজনে খান্দিতরা? 3 জন। হযরত আলী চক্কের জল মুছিয়া আস্তে আস্তে ফাতিমা যে কামরাত আছেন সে কামরাতে তশরিফ নিলা।
ফাতিমায় মুখ বয়সাইয়া জানাইন, হে আলী, হে স্বামী, আপনি খান্দ ফেনে, আপনি দুঃখে খান্দ না সুখে খান্দ? কেননা আপনার দুঃখে আমি দুঃখী হইতেইব, আপনার সুখে আমি সুখী হইতেইব। হযরত আলী ফরমাইন, ফাতিমা দুঃখের খান্দন একজাত, সুখের খান্দন অপরজাত। হে স্বামী, আপনি কোন দুঃখে খান্দরায় আমারে হও? হযরত আলী ফরমাইন, আমি আমার মুখে হওয়া সম্ভব নয়, তুমি তোমার আব্বার কাছে যাও, গিয়া দেখিয়াও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় চাদর লাগাইয়া আল্লাহর হাবিব যেখানে বসিয়া রইছেন সেখানে হযরতে ফাতিমা হাজির হইলা, উপস্থিত হইলা। গিয়া দেখলা রাসূলুল্লাহ মুখ বেসাইয়া খান্দিতরা খুলো লইয়া। উম্মে ফজলে খান্দইন, আলীও খান্দইন। হযরতে ফাতিমায় জিজ্ঞাসা করলা, আব্বা, আমার ছেলেরে খুলো লইয়া আপনি খান্দ? উম্মে ফজলে খান্দইন, আলীয়ে খান্দইন। ও আব্বা, কোন কারণে খান্দরায় একবার তা আমারে খাও না। রাসূলুল্লাহ ফরমাইন, ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধর্ম, খান্দনের কারণটা আপনি আগে হও। রাসূলুল্লাহ ফরমাইন, রে ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন হইছে না, মাত্র 3 বছর। আপনার কুলো যে ছেলে রে দেব হইল তখনিক করলা। মুখ বাইর চাইলা চাইয়া ফারিহু ফারহাম শাদীদা, বুখারী শরীফের বানাইয়া বইয়েন না। ফারিহু সারায় খুশি করছো, জমা। ফারহান শাদীদা, তার কারণ কি? কোন খারে কুলো লইয়া খান্দিসলা? মক্কার মানুষ গেলাম ইয়াসরিব, তখন নাম আসলো ইয়াসরিব। গিয়া তারা জানাইলা যে আমরা 500 বছর থেকে একটা রাস্তা পাই আটিয়া এমন একজন জন্ম নিলা, তান বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। আমরা এই ফটটারে তাই বন্ধ করিলেইতা যাই। আস্তে আস্তে তার সঙ্গে কিছু লোক হল, কিছু মানুষ হল, লোক লইত্রা। আমরা আপনার কাছে আইছি, তারে কিভাবে বন্ধ করা যায়? তারা হইলা, তোমরা মানুষ যাইতে দিও না বলে এটা আমরা ঠিক আছে, আর একটা মানুষও তান্দারও যাইতে দিতাম নাই। কিন্তু এরার মধ্যে বেটাই না সইন, বেটি না সইন, তারার তো বংশ বাড়িব, এরা তো মানিয়া বইবা। তারা কইলা, আমরা টাইম তোরা পয়সা দেও, টাকা দেও, এমনি বুঝবি আমরা টাইম নিলা, ব্যবস্থা আছে। এমন জাদু করিয়া রাখবো, একটা ছেলে সন্তান আর এরা সন্তান আদি এরা হইতো নাই। দম লইছেন নি, দিছুন পয়সা হৌজবানা দিতে আসলো দীর্ঘম, হ্যাঁ দিয়া তারা কইলা, যাও, আর জীবনেও একটা ছেলে আর তারা হইতো নাই, আর ইন লোক বেশি লইতা নাই, আর মানুষ বাড়িতা নাই। মক্কা তাইলা আইয়া কইলা, জানি রাখো, তুমি তাই যেগুলো গেছো গেছো, তোমার তানোর সন্তান আদি আর হইতে নাই, আমরা তোমার তানোর তাবিজ করিয়া লই আইছি। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর খেদমত জানেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এখন ইজাত মাতমাতে। আল্লাহর নবী ফরমান, যেটা জমিন আইবার কেউ বন করা সম্ভব নয়, পানি বান্ধি তৈরি আর যাইত না, যে ভাই খাবো হইব। রুহানিতে কতজন মানুষ এই জমিন আইটা ঠিক করা আছেন না, আপনি ঠিক করতে হয়, বন করা যাইব না নি। ফেরাউনের হাজার হাজার ছেলে অকল খাটিছিল, মুসারে জমিন আইতা না করি আর সেন্দি মন করতো, হে ফালিছে, হে ফালিছে নানি ফেরাউন্ডে, ফেরাউনে মুসারে ফালিছেন না না। হ্যাঁ, মিশিরও 8টা ফেরাউন আছে, নাম ফেরাউন নাই, যেন হিনর বাদশাহ যারা ওই বাতারার উপাধি হইল ফিরআউন। 8টা ফেরাউন আছে, 7টাতে ঔষধ দিয়া রাখা হয়েছে। আর 8 নম্বর ফেরাউন যেগুলো হয়েছে, এগুলোর শরীরও স্প্রে করা লাগে না, ঔষধ দেওয়া লাগে না, তার শরীর ভাঙ্গে না, কোরআন শরীফও রইয়া যায়। আর বদন এখনো রইয়া গেছে, ভাঙ্গে না। এখানে জানি রাখ, তুই নে নবীরে কুলো লই লাইসলে, এর কারণে তোর শরীরটা ভাঙ্গে না, তোর শরীরটার মাঝে ঔষধ দেওয়া লাগে না। আরে ফেরাউন যদি মানি লইতে বেশ তো হামাই গেছলে গিয়া, আর সে নিবন করত। সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল, কুবাত প্রথমে অবস্থান করলা। সর্বপ্রথম যান জন্ম নিসলা, আউয়ালু উলিদাল ইসলাম, বাবাও মুসলমান, মাও মুসলমান। ইনকে বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়ান না। আবু বকর সিদ্দিকর বাবায় পরে ইমান আনছেন প্রথমে নাই,
আবু বকর সিদ্দিকর বাবা প্রথমে মুমিন আসলা না, উমরের বাবাও মুসলমান আসলা না, উসমানের বাবাও মুসলমান আসলা না, আলীর বাবাও মুসলমান আসলা না। সর্বপ্রথম যেন জন্ম নিয়েছেন বাবাও, মাও মুসলমান বাবাও মুসলমান। এনেকে মার নাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম নেওয়ার পরে যখন গোসল দেবাই আল্লাহর হাবিবের কুলো দিলা, দেওয়ার পরে সাহাবাই কেরাম সহ আল্লাহর হাবিবে খুশি হল্লা, ফারিহু ফারহাং শাদীদা। আব্বা 3 বছর আগে যেন জন্ম নিলা, কুলো লইয়া সারায় হাসিলায়, সারায় খুশি হল্লায়, আনন্দ হল্লায়। 3 বছর পরে আমার ছেলে কুলো লইয়া আপনি এখানে খান্দ, আব্বা একবার হও। আল্লাহর হাবিবে ফরমাইন, মা গো তুমি ধৈর্য ধরিলাও, তুমি ধৈর্য না ধরা পর্যন্ত আমি তোমার কাছে শব্দ কোন কারণে খান্দি আর কারণটা হইতাম নাই। তখন মা ফাতিমায় ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধরলাম। রাসূলুল্লাহ ফরমাইন, মা আমি তোমার ছেলেরে কুলো লইয়া খান্দিয়া, তোমার ছেলেরে একদিন আমার উম্মতে কারবালার জমিনও গলা খাটিবা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উবাদ দাঁড়াই আর হইতে পারেন না, বই না খান্দন আরম্ভ করেন, আব্বা ই কি খবর আপনি আমারে কইলাই? আব্বা আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরা সম্ভব হবে না। আমি যখন শুনবো আমার ছেলেরে কারবালার জমিনও কাতল হর হয়ে গেছে, মারা হয়ে গেছে, জবেহ হর হয়ে গেছে, শহীদ হর হয়ে গেছে, আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতাম পারতাম না। ও আব্বা ই অর্ডার খেয়ে দিছে বলে জিবরিলে তানে ডাক দেও, ডাক দিয়া নখ তান অর্ডারটা ফিরাইয়া নিতা, আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতে পারবো না। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ ফরমাইন, মা তুমি চিন্তা করতে, তুমি খবর পাইবার, ধৈর্য ধরতে পারতে না। মা জানি রাখো, আমার নাতির গলা যেদিন মানুষে কারবালার জমিনও কাটি ফেলাইবা, আমি জমিনও থাকতাম নাই, তুমিও জমিনও থাকতাই নাই, তোমার স্বামী আলী যাই না চিন্তাই ন জমিনও থাকতা নাই, তোমার বড় ছেলে হাসন ওই দিন জমিনও থাকতা নাই। রাসূলুল্লাহ যখন ফরমাই দেখাম সে আগে মরবো, সে বাদে মরবো, চ্যালেঞ্জ। আল্লাহর হাবিবে যেভাবে ফরমাইছিলা কোনো ব্যতিক্রম নাই। সর্বপ্রথম আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইলা, 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায়। 41 হিজরিত হযরতে আলী, 51 হিজরিত হযরতে হাসান। আল্লাহর নবী ফরমাইছিলাম রাখেও জমিনও থাকতাম নাই। ও আব্বা এত অসহায় অবস্থায় নিয়ে আমার নাতির, আমার ছেলেরে মানুষে কাটিবা বলে, হা ও মা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন, আব্বা আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, তবে একটা কথা আমি আপনার কাছে জানিলাই, আমি পূর্ণভাবে সবর করব বলে। মা গো কোন কথা? এদিন আমার ছেলে সৎ পথে তাকিয়া গলা কাটাইবা না অসৎ পথে তাকিয়া গলা কাটাইবা? তুই মা। রাসূলুল্লাহ ফরমাইন, ফাতিমা জানি রাখো, আমার নাতি তোমার ছেলে এই দিন সৎ পথে তাকিয়া গলা কাটাইবা। মর্দে হক বাতিল সে হরগিজ খফকা সেকতা নাহি, সর কাটা সেকতা है लेकिन सरजू का सेकता नहीं। হযরতে ফাতিমায় ফরমাইন, আমি ধৈর্য ধরলাম, এখন আস্তে আস্তে খান্দনটা খালি বাড়ে, যাইন খবর পাইন তাইন খান্দন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাতে কে আনিলাম না, আমার বাতে কে, মাশাআল্লাহ, ডাইল দেখি আপ দুইও না, মিষ্টি আছে, মিষ্টি। আচ্ছা আমি একটা বুঝতেছি না, আপনারা কি জানেন, মানে দাওয়াতেও তো আমার কিছু দিন জানি, 8টা বছরের 4-5টা গেল, পয়লা সারাদি খাওয়াইলার বাদে আনেন মিটটা, আনেন বাদে না আগে কি, আগে মিটটা খাই দেখি তো কি, কিতা অসুবিধা কিতা? এটা এক সুন্নত, মনে রাখবা। খার সুন্নত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে মিঠা খাইতা, আইজ আমরা পালন করে নি না না, আপনার আমার পরে ডাইল দেখে আর দইল্লা বাদে, ইস খানে বইলাম না,
এত ধৈর্য ধরি বকুয়া মিষ্টি পাইবা, হ্যাঁ। আর আপনারা যেভাবে বইছেন আপনারা পাইবাও ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো কিছু আমরা মুমিন হল, আমরা আকাই রইল, আমরা রাখি রইল রাসূলুল্লাহর খানদান জমিনও আছেন না? আল্লাহর নবীর খানদান জমিনও আছেন। রাসূলুল্লাহ সর্বশেষ যে ছেলে ভাইসলা নাম রাখলা ইব্রাহিম। আমরা মাইয়িত কবরও রাখতে কিতাব পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বুখারী শরীফ 886 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই ভাই, আল্লাহর হাবিবের এই ছেলে যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম, কবরও যখন আল্লাহর হাবিবে জান্নাতুল বকিয়াত রাখছেন, কবরও রাখতে কিতাব পড়িছেন ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। তাই রাখছেন ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। আমার এই ছেলেরে আমি এখানেও রাখলাম। আমার ছেলের মা তার দুগ্ধ খাওয়ার সময়সীমা কতদিন? একটা সন্তান জন্ম নেবার পরে তার মার দুগ্ধ কতদিন পান করব? গরু গাইয়ে বাচ্চা দিছে বলে দূরাওয়ার বাদেও ছাড়াছাড়ি মানুষের। আবার জানি রাখো যত বস্তুর মাংস খাবা হারাম, তার দুধও হারাম। আত্মি খাওনি আপনারা? দুধ হারাম, দুধও হারাম। কুকুর হারাম, দুধও হারাম। গরু ছাগল বকরি হালাল, দুধও হালাল। মহিষ হালাল, তার দুধও হালাল। মানুষ ব্যতিক্রম হয়েছেন না? মানুষ কি পরিমাণ শুনিলাও পেকার কিতাবও এবারত বুল লইতে হো শুননা পড়া রে, এখন কিতাব চাইতাম পারে কোনোদিনও চাই না রে হইয়ার আগে। কুল্লু ইহাবিন দুবিগা ফাকাত তাহুরা জাযাতিস সালাতু ফীহি ওয়াল ওযু মিনহু ইল্লা দিল্লাল খিনজিরি ওয়াল আদমি। যে কোনো বস্তুর চামড়াটা শুকানির ভরে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আগে হরিণর চামড়াত মানুষে নমাজ পড়ছে, শুকানির ভরে পাক হয়ে যায়। ইল্লা দিল্লাল খিনজির ওয়াল আদমি, মানুষ আর শুয়োর। খিনজির সেটা আরবিতে হচ্ছে। এগোর চামড়া শুকাইলেও পাক হয় না। খিনজিরর চামড়া আর মানুষের চামড়ায় সমান কি লইব বলে জানিলাও। খিনজির এত নিকৃষ্ট ইগোর কোনো বস্তু খামো লাগেনি, রুমো না। ঠিক তদরে হইলা মানুষ হইলা সম্মানী, মানুষের চামড়া মানুষের চুল কোনো কাজও লাগে না। জানি রাখো যতদিন গিয়ে দুধ দিব ততদিন মানুষের হারাম নানি খাওয়া খাবা দুধ। শরীয়তে এক সীমা দেলাইছি, সীমা পর্যন্ত এক দুধ পান করতে পারব। কতদিন? মার বয়স না তার বয়স? ছেলে যেগুলো জন্ম নিছে ওগুর বয়স কতদিন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদিক হইল 2 বছর 6 মাস। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 2 জনের নজদিক হইল 2 বছর। ফতোয়া হয়ে গেছে 2 বছরের উপরে। রাসূলুল্লাহ ফরমায় আমার যে ছেলে ইব্রাহিম হে যে তার 2 বছর দুগ্ধ পান করত, আমার এই ছেলের দুগ্ধ পান করার সময় সীমা যেটা এটা পুরো হইছে না। আমার এই ছেলের বেশি হু রখলে দুধ খাবাইয়া সময় পুরা করবা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা হজর একলা রইবেন না, কিছু মানুষ লোকে থাকবেন না, আমার লোকে থাকবেন না, এটা থাকবে কোনো লাভ হইতো না। একলা একলা বইছেন নি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে অসংখ্য মানুষ হল তান লগে বাত। ওই সময় এক ব্যক্তি আইছে 922 পৃষ্ঠাত বুখারী শরীফ আইয়া কত বড় ফরেজগার আন্দাজ করি ইটা ফরেজগার মানুষ হইতে না। আইয়া হইল সুইলা আন দমিল বাউদ, হে আব্দুল্লাহ বিন উমর আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই বলে কও, যদি কোনো মানুষে মাছি মারিয়া রক্ত মাটিত ফালাইতে গুনাহ কতখান হইব আন্দাজ পাইছো নি? কত বড় ফরেজগার। মাছির বাদ অভ্যাস হইল হে যদি দুধ ভরে কোনো জিনিসও ভরে তার ডানা দোকান জানি
এখান বুড়াইব আর এখান তুলা মারি রাখি দে। আল্লাহর নবী ফরমাইন বুখারী শরীফের হাদিস, তোমরা লগে লগে দরিয়া হেও ডানাটা ডুবাই লইও বলে খেনে ইয়া রাসূলুল্লাহ, লেগর এক ডানার তলে হইল জ্বর আর আরেক ডানার তলে জ্বরের ঔষধ। হে যখন ডুবায় তখন জ্বর আলা যেখানে ওখান ডুবায় বীজাণু ঢুকেই তো যায়, লগে লগে হেওটা ডুবাই লইও ঔষধ হই যা। সোয়াল করল, মাছি মারিয়া যদি কোনো মানুষের রক্ত মাটি ছলায় তার গুনাহ কতখান হইব? ইলা ফরজগার মিলব না নি? হায় রে হায়। আর একটা বাড়ি গেল হরিশগার যে দাউদুল ইসলামের জমানার যখন বড়দিনও মাছ মারা নিষেধ, এখনও শুক্রবারে মাছ মারা নিষেধ। তোরে তোমার শেষ হয়েছে, তুমি মুস্তাহিদিনী, মুস্তাহিদিন হলেও বার করছেন, হে বার করলাম বাড়িতে বাড়িতে বেশ বাড়ি দিতে। তাই জিজ্ঞাসা করলা, আইনা মেন আইনা আনতা, তুমি কোথা হইতে এসেছ? ইরি আপনি মাসলা দিতা তোর বাড়ি খানো হইয়েন, খালাই নয়তে উল্টা মাসলা দিলে বাজে দাওয়াত দিত নেন ওলানি। জিকাইলা তোমার বাড়ি খানো হইতে কি আইছ? উত্তর দিছে, আনা মিনাল ইরাক, আমি আইছি ইরাক তাকিয়া, খান থাকিছি। উনজুরু হযরত আব্দুল্লাহ বিন উমরে ফরমান, সঙ্গর সাথী যারা আসলা সারারে তুমি জেনে ব্যক্তির দিকে তাকাও, সারায় দেখো এ কিতা করছে কারবালার জমিন রাখো, সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রক্ত দিয়ে কারবালার জমিন তারা রঙ্গাইলা। আর আজ আমার কাছে আইছে মাছি মারিয়া রক্ত ফালাইলে গুনাহ কতখান হইব? কত বড় পরিষ্কার। রাসূলুল্লাহ ফরমান, হুমা রাইহানায়া ফিদ দুনিয়া, আমার হাসান আর হোসেন দুনিয়ার দুই ফুল। ফুল জড়িয়া পড়ার বাদে মাদর দিনও খুশবু রয় না, রয়নি, কদিন রয়। শেফালিকা গোলাপ ফুল খুশবু কতদিন রয়? 1 বছর রইব না, রয় না নি? আচ্ছা আপনারা বুঝবো, আমি তো সারা বুঝি না। পৃথিবীর অসংখ্য গাছ সকল আছে, ফুল আছে, খুশবু আছে, আবার কিছু আছে রং আছে, খুশবু নাই, আছে না? এগুত খুশবু আর এগুত খালি রং। শিমুল গাছ ফুল ফুটে লাল, কেমন খুশবু। আর গোলাপ ফুল ফুটিছে রং নাই, কিন্তু তার মধ্যে খুশবু আছে। রাসূলুল্লাহ ফরমাইন, আমার হাসান আর হুসাইন হইলা দুনিয়ার দুই ফুল, কিয়ামত পর্যন্ত এই ফুলর গন্ধ, এই ফুলর ঘ্রাণ আমার উম্মতে লইবা। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যে জমিন শহীদ হইবে, এই জমিনের মাটি কি আপনি দেখতে চাও? আল্লাহর হাবিবে ফরমাইন, দেখিন মাটিটা নজাই। মাটি আনলা, আনার পরে আল্লাহর হাবিবে মাটি বেসাইয়া খান্দ। রাসূলুল্লাহর ঘর আমরার মা এই সময় 9 জন, তুমিও করতাইনি 9 জন। নবী আল্লাহ জিন্দেগি করা মানুষ জমিনও বাড়ি দিচ্ছে আর পাইনি। আল্লাহ জানাইন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সীমা কত? 4। উনিও লাগি দিও না, গড় দিতায়, হানি দিতায়, কাপড় দিতায়, ঔষধ দিতায়, যেটা লাগে সারা দিয়া ব্যবহার সারা সমান পারবাইনি, সারায় কারোতে করিও। ই আয়াত যখন নাজিল হইল, নাজিল হওয়ার পরে জানি রাখো আল্লাহর নবীর সর্বাবস্থায় খুশি রাখা লাগব। সাহাবায়ে কেরাম হলে একাধিক বিবাহ কতরা, কেউ 2 কেউ 3। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলা বিবাহ করতা পারবেন না। খয়বরের শেষের দিন তানে বলেছেন সেনাপতি 12 বাজেও লাভ দিয়ে হামাইয়া ভিতরে সাইডে বাজে তো লোয়ার ওয়াল নানি হামাইয়ার দরজা লাগাই দিছে। আর হামাইতে কিলা 2 দিনও তা করছেন, যা দরজাত মারি যেমনে টান মারছেন লোয়ার দরজা খুলি ফেলাইলা। যুদ্ধর মাঠো ডাল ভাঙ্গি যায়, ডাল নাই, কিতা এখন হাত লইয়া ডাল ঘুরাইলা। যুদ্ধ শেষ হওয়ার পরে হইলা, হে আলী তোমার ডাল ভাঙ্গার পরে দ্বিতীয় কোনো ডাল নাই, আপনার হাত আমরা দিবা। আপনি দেখলাম কিতা হাত লইয়া ডাল ঘুরাইলাই, কি জানো কিতা এখন পাইছিলাম দেখিয়া যাও। গেলা যাবার পরে দেখুন দরজাও খান লোয়ার দরজা, 40 জনে উঠাইতে এর আগে পারছই না। এর নাম হযরত আলী। পারবানি
এই খবর যখন আল্লাহর নবীর খেদমত হইল, আচ্ছা মানরে মিষ্টি কইয়া রে কত সময় ডাইল দি ঘুরাইতে হয়, ও আনিলাম মিষ্টি আনিলাম কত সময় মানুষ বইব, ডালিত কোনো মজা আছে না? না আচ্ছা না আরে বা আমি বেমারি মানুষ আপনারা মাঝে মাঝে ঈদ একদম পাউজি যাই বুলি যাই বেমার করিয়া আপনারা খালাই নেবার 3-4 বছর জীবনে কিছু বেশি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনজনে তিনটা খাওয়ার পরে তিনজনের মধ্যে তিনটা বস্তু দল, বাকি যারা আসলা সারাই হইলা বিঙ্গুলি গুয়াছেন বাসা বানায় হয় তাল্লা দিয়ে আন্দাজ দেখলাইনি সারা জমিয়া হইলা তোমরা আগে আমরা লাখান আসলা, এখন তোমরা যে তিনজনে তিনটা বস্তু পাইলাই এখন কিলা পাইলাই হও। তিনজনে জবাব দিলা আমরা আল্লাহ জমিনও ফাটাইছেন তান খলিফা আদম আলাইহিস সালাম রে আমরা তানে দেখাত গেছলাম, যাওয়ার পরে আমরা রে ফাতায় ওখান খাবাইয়া দিছলা, আর ও ফাতা খাবার বাদে নীলগের গোবর মিশকে আম্বর আর হরিণীত কস্তুরি আর ফুক যে গিয়ে খাইছিল তার মুখ মধু দরিলা মৌনানি। কোরআন শরীফ আল্লাহ ফরমান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এরার ভেট থেকে শরাব বারো যেটা পান করিয়া খাই, রং বিভিন্ন মৌ সব দিন লাল থাকুন, ফুলর যে রং ও রং মৌ তুইব। ফিহি শিফাউল লিন্নাস, যত রোগ আছে সারা রোগের ঔষধ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে একজন মানুষ হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাইর খালি দাস্তর। রাসূলুল্লাহ কইলা গিয়া মৌ খাবাই দে বাসুন, কি জাত গরম জিনিস। গিয়া মৌ খাওয়াইছে, খাবানির পরে আরো বাড়ি গেছে, কমতো বাড়িছে। আবার ঘুরিয়া আল্লাহর নবীর খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়ার পরে আমার বাইরে মধু খাবানির পরে আরো বাড়ি গেছে। রাসূলুল্লাহ ফরমাইলা গিয়া মধু মৌ খাবা, মৌ চিননি চিনা বড় কঠিন রে বা বাজারও মৌ বিক্রি হইলে বাদে বইসা ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ি গেছে। রাসূলুল্লাহ ফরমাইলা যা মৌ খাবা, ঘুরিয়া গিয়া খাবাইলো, খাবানির পরে আরো বাড়ি গেল। একজন ডাক্তারের কাছে যদি আমি ঔষধ আনার যাই, আপনার যাই না, আপনার কারোর ডাক্তার ট্যাবলেট দিবা দেওয়ার পরে খাবানির পরে বাড়ি গেছে, ফিরিয়া যাওয়ার পরে কটা খাবার ট্যাবলেট আর খাবাইও না, এই বাজু শেষ, এখন ক্যাপসুল খাবানির পরে যদি বাড়ি যায় তাহলে এখন খিদা লাগবো, স্যালাইন লাগবো না। রাসূলুল্লাহ ঔষধ বদলাইন না, গিয়া তোর বাইরে মৌ খাবা। 3 নম্বর বার গিয়া যখন মৌ খাবাইছে, খাবানির পরে আর বাঁচত নাই। আল্লাহ নবীর খেদমত 2 রোবাজ 3 বার কিংবা তো 4 নম্বর বার হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইন মৌ গিয়া তোর বাইরে খাবা, আল্লাহর কালাম সত্য, তোর বাইর ফেট মৃত্যু হয়ে গেছে গিয়া। আবার গিয়া খাবাইছে, রাসূলুল্লাহ ঔষধ বুদ্ধি শুননি না, ঔষধ বুদ্ধি শুনটা আবার গিয়া খাবাইছে, খাবানির ঘরে বন্ধ হইছিল। মরার আগ পর্যন্ত আল্লাহর বন্দার আর দাস্ত হইছে না। এরা সারা জমিয়া কইল চলো সাইন, তারার ভিতরে মাল ধরলো, আমরাও যাইছে সারা গেলাম মাল ধরানি। কিতা লেগে গেছেন না মাল ধরে হিনা যাওয়ার পরে ফাত্তা তো এখন আসে না, মেহমান গেছেন যাওয়ার পরে প্রত্যেক রে বিঙ্গল যেগো বলা যেগো সারারে খাবাইলা, হিয়াল রেও খাবাইলা, কুকুর রেও খাবাইলা, বয়রারেও খাবাইলা। বয়রা চিনি আচ্ছা অন্তত ইমাম সাহেব আমি কইয়া যাই যার বয়রা আছে তাই আপনি সাবন 1 গুল্লা আর তেল 1 লিটার দিন, খুব ভালো করে পানিত ফালাইয়া সাবন দিয়ে লুড়া দিয়ে ঘুরে গোসল দেবাইয়া না বাইয়া তেল মাখাইয়া দিও, লেট দেখার বাদে মানব না। এইটা কি থাকো আপনারা হয়েছি নি হুশ করিও। ওয়াজর মাহফিল হইবা, আমি বাদে মুসাফির হল আছেন, আলিম হলে দোয়া করবা, তওবা ইস্তেগফার করবা, আল্লাহর যাতে গুনাহ মাফ করতে আশা রাখছি। আল্লাহ মাফ করারে বড় ভালো হয়। আবার যদি লেট দেখিয়া ভরি যাইতে আবার লাগবো নি না না। বাঙ্গল বয়রারে যত স্নান করাও, যত গোসল দেওয়াও, যত তেল মাখাও, লেট দেখার বাদে মানে না পাও দিয়া খান পর্যন্ত পড়ায়।
সারারে কখন ফাত্তা দিলা সারারে খাইলা খাওয়ার পরে তো মাল ধরে না কি আগে ধরলে এখন ধরে নাকি হযরতে আদমে হেরারেও খাওয়াইছেন হেরারেও খাওয়াইলা ফাত্তা যেখান বদলাইছেন না আগর যে ফাত্তা ওটা খাওয়াইলা মাল খেনে ধরে না তার উত্তর হইল প্রথম যারা গেছে লি ওয়াজহিল্লাহ আদম আলাইহিস সালাম রে দেখবা লাগি গেছলা আর পরে যারা গেছেন মাল ধরাইবা লাগি গেছলা হেরার ধরছে হেরার নাম আমরা সিন্নি খাওয়া লাগি আইছি না আল্লাহর অলির মায়া আইছি আমি বাদে হক্কানি আলিম হলে ওয়াজ করবা দোয়া করবা ওটা শুনবো ও নিয়ত নিয়া যারা আইবা এই নিয়ত লইয়া যারা আইবা তারার লাভ হইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আমি কই জানালে আইজ আমার খাইল তোমার এখন আজও গেছিলাম টাইম খুললিস লাগে এখন খালি চিনি করে ওইটা দুনিয়া মুকাফা আর দুনিয়া মাখা বদলা বদলি আছেন আচ্ছা যাক আল্লাহ হায়াত দিক আমার আমি আর কদিন আছি বয়স বেশ দাড়ি ভরে উঠছে কিছু উঠবো না নিয়ে হচ্ছে আল্লাহ হায়াত দিক ইনো মানুষের বুঝাইয়া তুই আইছেন ইনো আল্লাহ তৌফিক দিতা আচ্ছা যাক তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক উম্মত হল আমরা আমল হইল খাম হইল অলি আল্লাহ হলর ইসালে সব উরুসিল আমরা আই অলি আল্লাহ হলর মায়ায় আইব মায়ায় অলি আল্লাহ হলর মায়ায় আমরা ফায়দা হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আপনি কোরআন শরীফ জানাইছো আম্মাসা ইলা ফালা তানহা কেউ যদি আমরার কাছে হাত ফাটে নবীরে জানাইছো তার হাত খান খালি বিরাই দিতাম না আল্লাহ আমি যদি একজনের ভিক্ষা দেই না মৌলানা ফয়েজ আহমদ সাবর কাছে গেলে ভিক্ষা ভাইব মৌলানা শাহাবুদ্দিন সাবর কাছে গেলে ভাইব আল্লাহ আমরা যদি আপনার কাছ থেকে দোকান হাত খালি ফিরাইয়া লই আর হাত ফাটিবার জায়গা নাই আল্লাহ আল্লাহ আমরার হাত আপনার রহমত নাজিল ফরমাও আমরার মকবুল আউলিয়া কেরাম মহলার ওসিলে আমরার দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যত বান্দা হলেন বসিয়া আছেন এরা উদ্বাস্ত নাই নিশ্চয় এরার বাড়ি আছে ঘর আছে আরামর বিছনা আছে তো মেঘর মাঝে সারা হারাম করিয়া বসিয়া রইছেন আল্লাহ আপনার বান্দা হলের শরীরের উপরে দুজখর আগুন রে আপনি হারাম করিয়া দিল আল্লাহ আমরার যত মা বোন হলে ওয়াজ হোনার লাগিয়া ওয়াজর লাগিয়া বিছনা ছাড়িব আল্লাহ আমরার মা বোন হলের শরীরের উপরে দুজখর আগুন হারাম করি দে আল্লাহ আল্লাহ আপনার যে অলির দরবার হয়েছি তার দরজারে বুলন ফরমাও আমরার মকবুল আউলিয়া কেরাম মখলর রুহানি তওজ্জু আপনি আমরার দিকে ফিরাই দিও আমরা আউলিয়া কেরাম মখলর তরজার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিনও আপনি দাইবার কায়েম রাখিও আল্লাহ আল্লাহ আমরারে মাফ করো আমরা সারার মা বাবারে মাফ করো আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলরে মাফ করো হক্কানি আলিম হলর সিনার শক্তিরে বাড়াই দিও হায়াত রে আপনি বাড়াই দিও পরীক্ষার্থী হলরে পরীক্ষার যে প্রশ্ন আইব কামা হক্কা উত্তর দিবার ক্ষমতা দান ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।